আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব মাত্র 1 মিনিটের ভিতরে কিভাবে ঘন তালের রস বের করবেন তাল থেকে, তার সহজ পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। প্রথমে পরিষ্কার পানি দিয়ে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বেলুনের সাহায্যে তালের এই উপরের অংশে একটু বাড়ি দিয়ে এটাকে আলগা করে নিয়েছি। তো অনেকে এভাবে তালের খোসাটা ছাড়ান, এভাবে ছাড়ালে অনেক সময় লাগে। তো এভাবে কিন্তু আপনারা তালটাকে ভাগ করে নেবেন। 3টা বিচি হলে 3 ভাগ করে নেবেন। তো এভাবে আঙুলের সাহায্যে একটু হাত দিয়ে ডাবিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নেবেন। 2 হাত দিয়ে কিন্তু এটা খুব সহজে করে নিতে পারবেন। খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে এভাবে। আর এভাবে খোসা ছাড়ালে দেখবেন সময় অনেক বেশি কম লাগবে। আর তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলে দেখবেন যে তালের গায়ে কোনো রকমের ময়লা লেগে থাকবে না। তো সবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখলেন কত সহজে এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন এটাকে গ্রেট করে দেখাবো কিভাবে কম সময়ের ভিতরে আপনারা তালের রসটা বের করে নিতে পারেন। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আপনারা যে কোনো ধরনের একটা গ্রেটার নিয়ে নেবেন। তো বড় সাইজের অংশ থেকে আপনারা এভাবে কিন্তু গ্রেট করে নেবেন। আর এই কাজটা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। দেখবেন কম সময়ের ভেতরেই কিন্তু তালের রস বের হয়ে যাবে। আর ঘনভাবেই কিন্তু এটা বের করে নিতে পারবেন। তো এভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখুন কতটা ঘন হয়ে তালের রসটা বের হচ্ছে। আর রসের ভেতরে কিন্তু কোনো আঁশও থাকবে না। তো এভাবে সম্পূর্ণটাই গ্রেট করে নিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে বিচির গায়ের যে রসটা সেটা আমি বের করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে জাল করে নেওয়ার জন্য এখানে আমি একটা নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তো কেউ যদি তালের রসটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে নারিকেল কোড়া দিয়ে এভাবে কিন্তু আপনারা এটাকে জাল করে নেবেন। যখনই খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই জাল করা হয়ে যাবে। তারপর ঠান্ডা করে যে কোনো একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। আর যখন ইচ্ছা হবে তখন বের করে কিন্তু আপনারা তালের পিঠা বা তালের পায়েস যেটা ইচ্ছা সেটা কিন্তু তৈরি করে খেতে পারবেন। রসটা যেহেতু ঘন, জাল করতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি একটু পানি দিয়ে এটাকে জাল করে নিব। তো খুব ভালো করে বলক তুলে নেবেন। তো এত সুন্দর একটা ফ্লেভার আসে তাল জাল করার পর, যখন আপনারা জাল করবেন নারকেল দিয়ে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে হাই হিটে কিন্তু তালটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো খুবই চমৎকার একটা ফ্লেভার এসেছে। ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। তো এটাকে ঠান্ডা করে তারপরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো জাল করা হয়ে গেলে গ্যাস অফ করে দিবেন। তো এ পর্যায়ে আমি গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো দেখুন কতটা ঘন হয়েছে। দেখলেন তো খুব সহজে এভাবে তালের রসটা 1 মিনিটের ভেতরে আপনারা তাল থেকে বের করে নিতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।